আগামী সপ্তাহের গোড়াতেই বিধানসভার বিশেষ অধিবেশনের সম্ভাবনা রয়েছে। 1 থেকে 2 দিনের অধিবেশন বসতে পারে, আর এই অধিবেশনে ধর্ষণ বিরোধী বিল আনতে চলেছে রাজ্য সরকার। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ধর্ষণ বিরোধী কড়া আইন প্রণয়নের দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইন তৈরি না হলে দিল্লিতে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। ভারতবর্ষে টাইম বাউন্ড অর্থাৎ 1 থেকে 2 মাসের মধ্যে ট্রায়াল এবং কনভিকশন শেষ করে দোষী সাব্যস্ত করার মতো কঠোর আইন ভারতবর্ষের সংসদে আসা উচিত। বিজেপির নেতাদের বলবো, যারা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, সাংসদ অভিযান করে ভারতবর্ষে ধর্ষণ বিরোধী আইন আনার জন্য নরেন্দ্র মোদীর কাছে দাবি জানান। ক্ষমতা থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দাবি জানান। বিজেপির সভাপতি, যে বিজেপি দেশ শাসন করছে, জেপি নাড্ডার কাছে দাবি জানান। দেখি কত ধানে কত চাল। আমি আপনাদের বলছি, এদের ক্ষমতা নেই ধর্ষণ বিরোধী আইন ভারতবর্ষে আনবে। তার কারণ, যদি ভারতবর্ষে এই কঠোর ধর্ষণ বিরোধী আইন আসে, তাহলে সব থেকে আগে জেলে যারা যাবে তারা হচ্ছে বিজেপির লোকজনেরা। আরে অ্যান্টি রেপ ল আছে, ভালো করে পড়তে বলুন। আজকে যখন এই সমস্ত ফেক পিএইচডি ধারী আর ফেক MBA ধারী লোকেরা যখন, নেতারা যখন ছাত্রদের সামনে গিয়ে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ মারে, তখন এরকম মিথ্যা কথা বলে ভুল করে। গতকাল নবান্ন অভিযানে বিক্ষোভকারীদের ছোড়া ইটে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা কলকাতা পুলিশের এক সার্জেন্টের। বাঁ চোখে গুরুতর আঘাত লাগে তার। দেবাশিস চক্রবর্তী ওই সার্জেন্ট। গতকাল স্ট্র্যান্ড রোডে ডিউটিতে ছিলেন তিনি। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়েন বিক্ষোভকারীরা, আর সেই সময় আঘাত লাগে বলে কলকাতা পুলিশ জানিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। গতকাল নবান্নে অভিযানের বিক্ষোভকারীদের ছোড়া ইটে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা কলকাতা পুলিশের এক সার্জেন্টের। তার বাঁ চোখে গুরুতর আঘাত লাগে। দেবাশিস চক্রবর্তী নামে ওই সার্জেন্ট। গতকাল তিনি স্ট্র্যান্ড রোডে ডিউটিতে ছিলেন। পুলিশের গাড়ি লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইট ছোড়ে। সেই সময় দেবাশিসের বাঁ চোখে ওই ইট লাগে বলে কলকাতা পুলিশ জানিয়েছে। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। কিন্তু তার চিকিৎসকদের দৃষ্টিশক্তি ফেরার ক্ষেত্রে চিকিৎসকরা অনেকটাই আশঙ্কা প্রকাশ করছেন। এই মুহূর্তে হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আমরা রেড রোড ধরে স্ট্যান্ড রোডের দিকে যাচ্ছিলাম। তো ইডেন গার্ডেনের কাছে একদল প্রোটেস্টার, তারা রাস্তার সাইড দিয়ে ছিল। তো অতর্কিতে হঠাৎ করেই ইট ছুটতে থাকে। তো আমাদের গাড়িতে উইন্ডস্ক্রিন ফেটে যায়। ফেটে গিয়ে ফার্স্ট ইটটাই আমার চোখে এসে পড়ে। তারপরে আরও প্রচুর পরিমাণে ইট এসে পড়তে থাকে। কোনো মতে আমাদের ড্রাইভার ওখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায়। আমরা প্রাণে রক্ষা পাই এবং আমার চোখ থেকে অঝরে রক্ত ঝরতে থাকে। তারপরে আমাকে ওখান থেকে পিজি হসপিটাল এবং এখানে শঙ্কর নেত্রালয়ে নিয়ে আসা হয়। বর্তমানে এখানে চিকিৎসাধীন। বাঁ চোখে দেখতে পাচ্ছি না সেরকম, জানি না কতদূর কি দেখতে পাবো ভবিষ্যতে। নবান্ন অভিযানের নামে কারা এসেছিলেন? ছাত্রছাত্রীরা তো কেউ নেই। বাংলাকে অচল করার চেষ্টা বরদাস্ত নয়। বিজেপিকে হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে কারা এসেছিল আন্দোলন করতে? ছাত্রছাত্রীরা না গার্জেন টু কল? গার্জেন টু কল। ছাত্রছাত্রীরা কেউ তোমাদের সাথে নেই। শুভ সমাজ নেই, শুভ বুদ্ধির লোকেরা নেই। আচ্ছা বলুন তো, যদি বাংলার লোক হয় তারা নবান্ন চেনে না? তারা রাজভবন চেনে না? আমি তো কালকে দেখলাম রাজভবনের দক্ষিণ গেটেও ঢিল মেরেছে। এরা কারা?
এরা কোথাকার, কোথার থেকে এসছে? আমি পরিষ্কার বলে যাই, বাংলা সবাইকে গ্রহণ করে, সবাইকে আসন দেয়, সবাইকে অলঙ্কৃত করে, সর্বধর্ম মানে, সবাইকে ভালোবাসে। কিন্তু কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে অচল করবেন, বাংলাকে অশান্ত করবেন, তারা মনে রাখবেন বাংলার মৃত্যু নেই, বাংলা অচল হয় না, বাংলা সচল থাকে। প্রত্যেকটা লোককে যারা মেরেছে খুঁজে বের করা হবে এবং প্রত্যেকের আমরা চাই শাস্তি হোক। কোর্ট কি করবে আমি জানি না, বিজেপি বললেই কোর্ট ছেড়ে দেয়, মানুষ তো শাস্তি দেবে, এটা মাথায় রাখবেন। আমি মানুষকে কথা বলবো না, আইন হাতে তুলে নিক।